বন্ধুরা, তোমরাই বলো, চিকেন কি শুধু রবিবারই খেতে হয়? চাইলে তো আমরা অন্যদিন খেতেই পারি। তাই কি হলো দেখো, আজকে মঙ্গলবার, বাজার থেকে একটু চিকেন আনিয়ে নিলাম। চিকেনটা আনিয়ে চিকেনের একটা লাল ঝোল বানালাম। দেখো কত সুন্দর হয়েছিল চিকেনটা, পুরো লাল লাল তেল ভাসছে ওপরে, আর মশলাও সেরকম ছিল। ঝোলটা দেখো, গরম ভাতে জাস্ট জমে যায়। এরকমই একটা চিকেনের ঝোল বানিয়ে দুপুরবেলায় ভাত খেলাম আজ। দারুণ ছিল রেসিপিটা। তাই শুধু সানডেই নয়, যে কোনো দিনই চিকেন আনিয়েই আমরা খেতে পারি চিকেনের ঝোল বা চিকেন কষা। এই দেখো চিকেনটা বাজার থেকে এনে নিয়েছি। এইবার এটাকে আমি ভালো করে ধুয়ে কী করলাম বলো তো, খুবই সহজ উপায়ে রান্না করেছি। একটু পেঁয়াজ আর টমেটো কুচিয়ে এর মধ্যে দিয়ে দিয়েছিলাম, এটাকে দিয়ে রেখে দিয়েছিলাম। এটাকে কিন্তু আর মশলা করব না, এটা এরকম আস্তে আস্তেই রান্নায় দেওয়া থাকবে। এইবারে কড়াই আমি দিয়ে দিলাম হচ্ছে একটু জিরে ফোড়ন। জিরে ফোড়ন দেওয়ার আগে আমি একটু আলু ওই রকমভাবে কেটে ভেজে রেখেছিলাম, যেটা চিকেনের মধ্যে আমি দেব। এবার কি হলো, পেঁয়াজ, আদা, রসুন, টমেটো, লঙ্কা সব একসাথে দিয়ে আর এর মধ্যে মিক্সি করে এর মধ্যে তেলের মধ্যে দিয়ে দিলাম। জিরেও কিন্তু দিয়েছিলাম, একটু আস্ত জিরে মশলাই দিয়েছিলাম। এইবার এটাকে কড়াইতে দিয়ে দিলাম তেলের মধ্যে, গরম তেলে। এইবার এই মশলাটার মধ্যে আমি দিয়ে দেব একটু চিকেন। এই চিকেনটা ছিল, সেই চিকেনটাই মশলার মধ্যে আমি দিয়ে দিলাম। দেখো চিকেনটা তো আমার ধোয়াই ছিল, ওর মধ্যে যে পেঁয়াজ আর টমেটো মাখানো ছিল সেটা সমেতই আমি এই মশলাটার মধ্যে দিয়ে দেব। আর এই মশলাটা তো সুন্দর, যখন রান্না কষাচ্ছিলাম দারুণ একটা স্মেল বেরোচ্ছিলো, পুরো গন্ধেই যেন খিদে পেয়ে যাচ্ছে, এরকম একটা ব্যাপার। চিকেন তো আমার এমনিই ফেভারিট, আমার ছেলেরও ফেভারিট। দারুণ স্মেল বেরোচ্ছিলো। আর যখন কষাচ্ছিলাম পুরো বাইরেটায় চিকেনের গন্ধে মোমো করছে, দারুণ ছিল। এ দেখো চিকেনগুলো আমি ওরকম পেঁয়াজ টমেটো সমেত একবারে দিয়ে দিলাম। এইবার যে মশলাটা আগে থেকে দিয়েছিলাম সেটা দিয়ে কিছুই কাজ নেই, শুধু ভালো করে কষাবো যতক্ষণ না পর্যন্ত একটা লাল লাল রং আসছে আর তেল ছেড়ে দিচ্ছে, ততক্ষণ পর্যন্তই আমি এটা কষাবো। হলুদ আর নুন কিন্তু আমি মশলা কষানোর সময়তেই দিয়ে দিয়েছিলাম, মাংসটা দেওয়ার আগে। তাই এখন আর নুন হলুদের কোনো ব্যাপার নেই, শুধু এখন কষাবো। কষাতে কষাতে একটা রং আসবে আর হচ্ছে তেলটা ছাড়লেই আমরা জল দেবো, তখন তার আগে পর্যন্ত কষাবো। দেখো একটু দিলাম মিট মশলা, এইবার দেবো হচ্ছে একটু গরম মশলা। মিট মশলা গরম মশলা দেবো, তোমরা চাইলে এটা বাড়িতে বানিয়ে দিতে পারো। আমার বাড়িতে বানানো ছিল না, তাই আমি কী করছি, কেনা প্যাকেট মশলাই দিয়েছি। এবার এই মিট মশলা গরম মশলা সব রকম মশলাই পড়ে গেছে। তোমরা চাইলে এটাকে ধনে গুঁড়োও দিতে পারো, আমি ধনে গুঁড়োটা দিইনি। দিয়ে এটা দেখো কষাচ্ছি, কষাতে কষাতে অল্প অল্প জল ছাড়ছে। দিয়ে এটাকে আমরা কী করব, এর মধ্যে ঢাকনাটা চাপা দিয়ে দেবো। ঢাকনাটা চাপা দিলাম, দিয়ে কিছুক্ষণ কষাতে দেবো। শুধু মাঝে মাঝে এখন একটু খুন্তি দিয়ে নাড়াচাড়া করলেই হয়ে যাবে। আর চিকেন তো আমাদের সবার বাড়িই হয়, সবাই আমরা চিকেন বানাতে জানি। তো চিকেনটা হচ্ছে এমন একটা রেসিপি যেটা অল্প সময়ে হয়ে যায় এবং খেতেও হয় দারুণ। আমিষের দিনে জাস্ট জমে যায়, দারুণ লাগে আমার। এবার দেখো চিকেনটা ঢাকনা চাপা ছিল এবং এর মধ্যে আমি কী করেছি, আলুটাও দিয়ে দিয়েছিলাম। নাহলে চিকেন সেদ্ধ হয়ে যাবে, আলুটা সেদ্ধ হবে না। তাই আমরা আলুটা ওর মধ্যে দিয়ে দিয়েছি। দেখো দিলাম একটু গরম মশলা, আর একটু বেশি গরম মশলা দিলাম যাতে গন্ধটা খুব সুন্দর বেরোয়। এমনি চিকেনের মধ্যে একটা দারুণ সুগন্ধ বেরোয়, তার মধ্যে গরম মশলা মিট মশলা যদি পড়ে তাহলেই দারুণ হয়ে যাবে। দেখো সব দেওয়া টেয়া হয়ে গেছে, এইবার একটু জলও ছেড়ে দিয়েছে। এইবার শুধু খুন্তি দিয়ে কষাবো, কষাতে থাকবো। তোমরা চাইলে এই কষা মাংসটাতে জল না দিয়ে জাস্ট এরকমভাবেও রেখে দিতে পারো, কিন্তু আমি যেহেতু একটু ঝোল ঝোল করবো, তাই কি করব, এটার মধ্যে জলও দেবো একটু। দেখো মোটামুটি জল ছেড়ে এসছে। এইবার কিন্তু আমাদের জল দেওয়ার টাইম মোটামুটি এসে গেছে। আর একটু হালকা নাড়াচাড়া করে আর 1 থেকে 1.5 মিনিট পরেই আমি দিয়ে দেবো হচ্ছে জল। আচ্ছা, তোমরা কে কে চিকেন কষা আর চিকেনের ঝোল খেতে ভালোবাসো আমাকে কমেন্ট করে জানিও।
আর এই ভিডিওটা দেখতে দেখতে আমার ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে তবে একটা সাবস্ক্রাইব করে দিও আর লাইক করে দিও। দেখো এবার আমি এটায় জল দিয়ে দিলাম। এইবার জল দিয়ে, যেহেতু আমি লাল লাল ঝোল করব, তাই এটাকে জল দিয়ে আমরা কিছুক্ষণ নাড়িয়ে চাড়িয়ে ঢাকনাটা চাপা দিয়ে দেবো। ব্যাস, দেখো আস্তে আস্তে এবার শুধু নাড়াচাড়া করব আর একটা লাল রঙ আসার জন্য অপেক্ষা করব, আর তাহলেই হয়ে যাবে আমাদের চিকেন রেডি। দেখো এরকম নাড়াচাড়া করব। আর যদি তোমাদের বাড়ির কোনো খুঁটিনাটি কাজ থাকে তো তোমরা কিন্তু এই ফাঁকে করে নিতে পারো। আমি যেরকম এটা ঢাকা চাপা দিয়ে বাদ বাকি বাড়ির খুঁটিনাটি অনেক কাজ করলাম। তারপর এটা দেখো ফুটতেও শুরু করে দিয়েছে। শুধু নাড়াচাড়া করা ছাড়া কিন্তু কাজ নেই, মাঝে মাঝে ঢাকাটা এসে খুলবো, খুলে একটু নাড়াচাড়া দিয়ে চলে যাব। যতক্ষণ না একটা রেড কালার আসছে ততক্ষণ এই কাজটাই হচ্ছে একমাত্র কাজ। মোটামুটি দেখো চিকেনের ঝোল কিন্তু রেডি। আমার ওইদিকে ভাতটাও কিন্তু আজকে হয়ে গেছে। এবার গরম ভাতের সাথে চিকেনের ঝোল দারুণ একটা আইটেম, দারুণভাবে জমে যাবে। আমাদের তো সবারই দারুণ চিকেন খুবই ফেভারিট। দেখো আমার চিকেন রেডিও হয়ে গেছে। এবার আমি এটাকে কড়াই থেকে ডেচকির মধ্যে ঢেলেও নিয়েছি। দেখো কি সুন্দর রেড একটা কালার এসছে, আর উপরে তেলটাও ভেসে আছে। এইবার দেখো গরম ভাতের সাথে চিকেনের লাল ঝোল দুপুরবেলার খাওয়াটা দারুণ জমে যাবে।